হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। লাঞ্চে চলে এসে আর্ধেক রান্না করি, তখন বেরিয়ে গেছিলাম। ডাল আর পাঁপড় ভাজাটা করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। আলু করলা ভাজা বসিয়েছিলাম, বাট পুরো কমপ্লিট হয়নি। আর বাবান বলেছিল মামার জন্য ডিম সিদ্ধ করে রাখবে, তো সেটাই এখন করছি, বসিয়ে দিয়েছি। চলো ভাজাটা একটু নাড়া দিয়ে আসি। এইরকম অবস্থা ফেলে রেখে চলে গেছিলাম। ডিম দুটো সেদ্ধ বসিয়ে দিলাম, তো এটা ভাজা করবো। ডিমটা সেদ্ধ হলে স্নান করবো। এটা ভেজে নেই, পুরো হয়নি। এটা হচ্ছে আর ডাল করেছি, তো একটু করে স্নান করবো। আজকের কিছু করবো না। ডিউটি যাওয়ার পর থেকে চোখ আর মাথায় দুটো খুব ব্যথা করছে। চোখ মানে তাকিয়ে থাকতে পারছি না, ইচ্ছে করছে যে ঘুমিয়ে পড়ি, সেটাই মন চাইছে। সেখানে আজকে আর কোনো কাজ করবো না, মাথাও কাজ করছে না। তো চলো একটু করে নিই, তারপরে স্নান করে পুজো দিয়ে খেয়ে আবার বেরিয়ে যেতে হবে। প্রত্যেক দিনের একই ডিউটি, এখন রাখছি। কয়েকদিন থেকে এত গরম পড়েছে আর সহ্য করতে পারছি না। তার মধ্যে আজকে সারাটা দিন চোখ ব্যথা, মাথা ব্যথা, এখন আর থাকতে পারছি না। তো ডিউটি থেকে এসে হাত মুখ দিয়ে সন্ধ্যে দিয়ে বাসন মেজে সব কাজ করে নিয়ে একটু চা করে নিলাম। এখন চাটা খেয়ে দেখবো, যদি মাথা ব্যথা কমে, চোখ ব্যথা কমে, তাহলে তো খুব ভালো। এখন আবার রাতে রান্না আছে, আর পাচ্ছি না। খুব কষ্ট করলাম আজকে ডিউটিতে, মানে ভাবছি কখন ছুটির টাইম হয়। তো চা নিয়ে বসে পড়েছি। দেখতে পাচ্ছি মুখের কী অবস্থা। চায়ের সাথে একটু পকোড়া নিয়ে নিয়েছি। মাথা ব্যথা খাওয়াটা ঠিক না, তাহলে আরও মাথা ব্যথা করবে। তবুও একটু খাবো নিয়ে যখন এসে। আমি অনেক বারণ করি তোমাদের দাদাভাইকে যে এই গরমের মধ্যে ভাজা ভাজি পকোড়া কিচ্ছু নিয়ে আসবে না, কারণ বাবান খুব ভালোবাসে। আর নিয়ে এলে না খেলেও হয় না, ও বা এগুলোই নিয়ে আসবে, তো বারণগুলো শুনবে না। তো যাই হোক, এনেছি যখন একটু খেয়ে নিই, চা খেয়ে না কমলে ওষুধ খেতে হবে, কারণ রান্না করতে হবে, রাতে তোমাদের সাথে লাইভে আসতে হবে। সেই কারণে চোখ খুলতে পারছি না, এত খারাপ লাগছে। আমি ভেবেছিলাম আজকে একটু ঘুমাবো সন্ধ্যেবেলা এসে, তাও হবে না, বাজার নিয়ে এসে রান্না করতে হবে। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে দেখি কি হয় শরীর। চা খাওয়া হয়ে গেল, চা খেয়ে আজকে দেরি করলাম না, রান্নাটা বসিয়ে দিলাম, কারণ শরীরটা খারাপ লাগছে। এখন যদি রেস্ট করতে বসে যাই একটু, তাহলে না হয়তো বা দেখা গেলো আমি ঘুমিয়েই পড়লাম, তাহলে রান্নাবাড়িটা কে করবে? তোমাদের দাদার পক্ষে অসম্ভব হয়েছে বলো। তো মাছ নিয়ে এসে, চিকেন নিয়ে এসে এগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও বসিয়ে দিলাম। মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম, চিকেনটাও ধুয়ে একটু লবণ হলুদ একটু তেল দিয়ে রেখে দিলাম। তো এখন আগে মাছটা ভেজে নিই। চলো কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছি, মাছটা ভাজতে ভাজতে পেঁয়াজ রসুন একটু সবজি কেটে নেবো, মাছের ঝোল করতে হবে। তোমাদের দাদা তো চিকেন খায় না। চলো মাছটা ছেড়ে দিই, তেলটা গরম হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেছে, চলো নামিয়ে নেই। মাছের ঝোলটা বসিয়ে দেবো। এখানে কোয়াশ আলু আর টমেটো কেটে নিয়েছি, এটা দিয়ে মাছের ঝোল করবো। চলো আগে মাছটাকে নামিয়ে নিই। একটু জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, সবজিটা ছেড়ে দেবো এবার। চলো নুন দিয়ে দিই, মশলা করতে হবে। মাছের ঝোলটা হয়ে গেছে, তো চলো এবার নামিয়ে নিই মাছের ঝোলটা। আর এখানে চিকেনের জন্য সব রেডি করে নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন, আলু, লঙ্কা বাটা, জিরে বাটা, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, সব কিছু, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি।
এখানে শুকনো লঙ্কা আছে। তো চলো মাছের ঝোলটা নামিয়ে নিয়ে চিকেনটা বসিয়ে দেব। চলো চিকেনটা বসিয়ে দেই। ফোড়নে একটু দারচিনি দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা, একটু জিরে, এবার রসুন কুচি পেঁয়াজ কুচি সব দিয়ে দেবো। চলো পেঁয়াজটাকে ভেজে নেই ভালো করে, টমেটো কুচি ছেড়ে দেই। এটা ভালো করে ভেজে তারপরে একে একে মশলাগুলো দিয়ে দেবো। একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম, আর আমি বেশি লঙ্কা বাটিনি কারণ বাবান খাবে। একটু কাঁচা লঙ্কা সেই কারণে ছিঁড়ে দিলাম। মোটামুটি ভাজা হয়ে গেছে। চলো এবার মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিই। পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম, আদা বাটা, সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তো চলো জিরে বাটাটা দিয়ে দিই। জিরে বাটা, তাতে বললাম লঙ্কা বাটা, চলো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই। মশলাটা কষিয়ে নিয়ে চিকেনটাও ছেড়ে দিয়েছি। তো চলো এবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নিই। চিকেনটা রান্না হয়ে গেলে ব্যাস, আর পাচ্ছি না কখনো, একদমই হয়ে গেলাম, আমি সেদ্ধ হয়ে গেলাম গো। তো চলো ভালো করে চিকেনটা কষিয়ে নিই। চিকেনটা কষানো হয়ে গেছে। তো চলো ঝোলটা দিয়ে দিই। চিকেনটা হয়ে গেছে। তো চলো নামিয়ে নিয়ে বাসনগুলো মেজে নেই। রান্না হয়ে গেল, বাসনগুলো মেজে নেই। এখনও জামা কাপড়গুলো গুছানো হয়নি, জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিই। তো আরও অনেক কাজ আছে, তারপরে খাওয়া দাওয়ার করলাম। তো চলো কাজগুলো করে নিই। হ্যালো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া হলো, লাইভ করা হলো, একটা ভিডিও করে নিলাম। একটু জামা কাপড় ছিল সেগুলোকে একটু গুছিয়ে নিলাম রাত্রি 2টোর সময়। ভেবেছিলাম সন্ধ্যের সময় করবো, তার রান্নাবাড়ি করতে করতে আর সময় হয়নি। তো যাই হোক ভাবলাম তো তোমার দাদার ভাই এখন আসেনি, আসছে যাচ্ছে এই করছে। এখন বাজে রাত্রি 2:15। তো ভাবলাম ঘুমোচ্ছি না যখন, তাহলে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই। সেই কারণে একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। এখন ভাবছি ঘুমোবো, এখন আসলেও ঘুমাবো, না আসলে আমি দরজা দিয়ে ঘুমাবো। ওর জন্য রোজ আমার অনেক রাত্রি হয়ে যাচ্ছে, চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। তো তো সবাইকে গুড নাইট বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও বন্ধু করেনি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও, যদি ভালো লাগে তবেই, নয়তো নয়। ঠিক আছে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদিও জানি অত ভালো ভিডিও হয় না, তবু যতটা পারি চেষ্টা করি শেয়ার করতে। আমার যেহেতু বাইরে যাওয়া হয় না, সেই কারণে বাইরের ভিডিও আমি তোমাদের দিতে পারি না, সেই কারণে আমি দুঃখিত। তো তবুও তোমরা ভালোবেসে দেখো, আমার পাশে থাকো, এটাই আমার কাছে। সবাই পাশে থাকো। গুড নাইট, টাটা, বাই। কালকে সকালে দেখা হচ্ছে, আবার মর্নিংয়ে।